বন্ধুরা আপনারা যে কোনো কোম্পানির ফোন নিয়ে নিন, সবগুলা ফোনের মধ্যে আপনারা প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এখান থেকে আমরা বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশান ইনস্টল করে থাকি এবং আমরা ফোনের মধ্যে ব্যবহার করে থাকি। কিন্তু বন্ধুরা আপনি কি জানেন আপনার ফোনের এই যে প্লে স্টোরটি রয়েছে এর ভিতরে এমন কিছু সিক্রেট সেটিং রয়েছে যেগুলাকে যদি আপনি আপনার ফোনের মধ্যে ব্যবহার করেন তাহলে বন্ধুরা আপনার ফোনটি সারা জীবনেও কখনোই হ্যাং করবে না। যাদের ফোন অনেক বেশি হ্যাং করে, অনেক ধরনের সেটিং করেছেন, তারা এখানে প্লে স্টোরের মধ্যে এসে আপনারা এই অসাধারণ সিক্রেট ফিচারগুলোকে যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ফোনটি আর কখনোই হ্যাং করবে না। আপনাদেরকে কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ব্যবহার করতে হবে না, কোনো রকমের বাড়তি সেটিং করতে হবে না। জাস্ট আপনার ফোনটি যদি হ্যাং করে বা অনেক বেশি যদি হ্যাং করে, আপনার ফোনের মধ্যে রয়েছে প্লে স্টোর, আপনি দেখে অবাক হয়ে যাবেন যে কি প্লে স্টোরের ভিতরে এমন কিছু সিক্রেট সেটিং রয়েছে যেগুলো আপনার ফোনের হ্যাং প্রবলেমটাকে সারা জীবনের জন্য দূর করে দিতে পারে বা ঠিক করে দিতে পারে। তো চলুন আজকের ভিডিওটি দেখায় আপনারা কোন কোন সেটিংগুলা প্লে স্টোরের ভিতরে করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করা যাক। বন্ধুরা ভিডিও শুরুতে বলেছিলাম প্লে স্টোরের ভিতরে এমন কিছু হিডেন সেটিং লুকানো রয়েছে যেগুলো করলে ফোনের হ্যাং প্রবলেম সারা জীবনের জন্য দূর হয়ে যাবে, আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে যায়, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় লাল কালার সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকে বেল আইকনটাকে ক্লিক করে দিন, ভিডিওটাকে একটি লাইক করে দিয়ে ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। বন্ধুরা আপনারা আপনাদের ফোনের মধ্যে প্রথম সেটিংটি করার জন্য প্লে স্টোরটাকে ওপেন করে নিন। যখনই আপনারা আপনাদের ফোনের মধ্যে প্লে স্টোরটাকে অন করবেন, প্লে স্টোরের কর্নারে আপনারা একটি লোগো পেয়ে যাবেন। প্রথম সেটিংটি বন্ধুরা এতটাই উপকারী একটি সেটিং যেটি আপনার ফোনের 50% হ্যাং প্রবলেমকে সলিউশন করে দেবে, ঠিক করে দেবে। যার জন্য আপনাকে এখানে লোগোতে প্রেস করার পর আপনি এখানে দেখতে পাবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এখানে বন্ধুরা আপনি দেখতে পাচ্ছেন ম্যানেজ, দেখুন এই ম্যানেজ অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন। এখানে আপনি আপনার ফোনের মধ্যে যা যা অ্যাপ্লিকেশানকে ইনস্টল করেছেন এই অ্যাপ্লিকেশনগুলি আপনি এখানে দেখতে পাবেন, বর্তমানে আপনার ফোনের মধ্যে যে যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে। এই ফিচারটি বন্ধুরা এতটাই দারুণ একটি ফিচার, আপনি যখন ব্যবহার করবেন তখন আপনি বুঝতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন ইনস্টলডের মধ্যে আপনি এখানে ক্লিক করবেন। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে আপনারা করবেন, উল্টাপাল্টা কোনো কিছু করলে কিন্তু হবে না। ইনস্টলটা ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন ইনস্টল, তারপর হচ্ছে নট ইনস্টলডের মধ্যে আপনারা ক্লিক করবেন। বন্ধুরা এখানে একটু করে প্রসেসিং হবে এবং আপনাদের ফোনের মধ্যে আপনারা এতদিন ধরে যে যে অ্যাপ্লিকেশানগুলোকে আপনার ফোনের মধ্যে আপনি ইনস্টল করেছেন, ইউজ করেছেন, আবার সেগুলোকে আপনি আপনার ফোন থেকে ডিলিটও করে দিয়েছেন, কিন্তু সেই অ্যাপ্লিকেশানগুলি কোথাও না কোথাও আপনাদের ফোনের এখানে জায়গা দখল করে রয়েছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন ফোনের প্লে স্টোরের মধ্যে আপনি এই অ্যাপ্লিকেশানগুলো ব্যবহারই করেন না, ইনস্টল করেছিলেন আবার আনইনস্টলও করে দিয়েছেন, কিন্তু তবু এগুলা ফোনের প্লে স্টোরের ভিতরে জমা হয়ে রয়ে গেছে। এগুলা বন্ধুরা আপনাদের ফোনের স্টোরেজকে দখল করে রেখেছে। এগুলার বিভিন্ন রকমের ক্যাচ ফাইল থাকে যেগুলোর কারণে আমাদের ফোনটি অনেক বেশি হ্যাং করতে থাকে। তো অযথা কেন আমরা এই অ্যাপ্লিকেশানগুলোকে এখানে রাখবো যেগুলো আমাদের ফোনের জন্য প্রবলেম, আমাদের ফোনটিকে স্লো করে দেয়। যার কারণে বন্ধুরা আমরা কী করবো, এখান থেকে এই অ্যাপ্লিকেশানগুলোকে এভাবে সিলেক্ট করব। দেখুন এখানে একটি করে সবগুলো অ্যাপ্লিকেশান আপনি এখানে সিলেক্ট করবেন, একটা অ্যাপ্লিকেশানকেও আপনি এখানে রাখবেন না, সবগুলাকে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন লিস্টটি অনেক বেশি লম্বা, যার কারণে আমাকে এখানে একটু টাইম দিয়ে এগুলাকে সিলেক্ট করতে হবে। তো আপনারা যা যা পারেন এখান থেকে সিলেক্ট করবেন, একটু টাইম নিয়ে এভাবে সিলেক্ট করে দেবেন এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি ডিলিট বাটন, এই জায়গাতে ক্লিক করে আপনারা এখানে এগুলাকে রিমুভ করে দেবেন। এগুলো বন্ধুরা রিমুভ করে দেওয়ার সাথে সাথে এই অ্যাপ্লিকেশনগুলো ক্যাচ ফাইল আপনাদের ফোন থেকে ডিলিট হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে এবং আপনাদের ফোনের স্টোরেজ ফ্রি হয়ে যাবে। আপনাদের ফোনের প্লে স্টোরেজে যেগুলো জমা হয়েছিল আপনাদের ফোনের প্লে স্টোরের কারণে আপনাদের ফোনটি যে হ্যাং করতো সেটি বন্ধুরা ঠিক হয়ে যাবে, স্টোরেজও অনেক বেশি ফ্রি হয়ে যাবে। এই প্রথম সেটিংটি আমরা করেছি, এখন আমরা এখান থেকে ব্যাক যাব। এখন আমরা করব ফোনের মধ্যে 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি বন্ধুরা আপনাদের ফোনকে অনেক বেশি সিকিউর করে দেবে, আপনাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলোকে প্রোটেক্ট করবে, সিকিউর করবে এবং আপনাদের ফোনের হ্যাঙ্গিং প্রবলেমটাকেও বন্ধুরা দূর করে দেবে। কিভাবে দূর করবে, আমরা কি করব, ফোনের মধ্যে প্লে স্টোরের মধ্যে এই যে আমরা কর্নারে লোগোটি দেখতে পাই এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা পাচ্ছি হচ্ছে প্লে প্রোটেক্ট, আমরা এই জায়গাতে ক্লিক করব। এতটাই উপকারী একটি অপশন, এই সেটিংটি সম্পর্কে কি বলবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন প্লে প্রোটেক্ট আমাদের ফোনের মধ্যে বন্ধ রয়েছে। তো এখানে যদি এই অপশনটি বন্ধ থাকে তাহলে কিভাবে আমাদের ফোনটির মধ্যে এই প্লে স্টোর অ্যাপ্লিকেশানগুলোকে প্রোটেক্ট করবে বা কিভাবে প্লে স্টোরটি সার্ভিস দেবে। কারণ হচ্ছে আমাদের ফোনের মধ্যে এই অপশনটি যদি বন্ধ থাকে প্লে প্রোটেক্ট, তাহলে আমাদের ফোনের মধ্যে
বিভিন্ন রকমের ভাইরাস অ্যাপ্লিকেশন ঢুকে যাবে এবং আমরা যখন বিভিন্ন রকমের অ্যাপ্লিকেশনের মধ্যে বিভিন্ন রকমের ওয়েবসাইট ভিজিট করি সেখান থেকেও বন্ধুরা আমাদের ফোনের ব্যাকগ্রাউন্ডে অ্যাপ্লিকেশন ঢুকে যাবে। আর আমরা প্লে স্টোর থেকেও যদি কোনো রকমের অ্যাপ্লিকেশান আমরা ইনস্টল করি, যেমন ধরুন এখান থেকে কোনো একটি অ্যাপ্লিকেশান ইনস্টল করলাম, এই অ্যাপ্লিকেশানের সাথে সাথে বন্ধুরা বিভিন্ন রকমের কুকিজ, বিভিন্ন রকমের ক্যাচ ফাইল আপনাদের ফোনের মধ্যে ঢুকে যাবে, যার কারণে বন্ধুরা আপনাদের ফোনটি অনেক বেশি স্লো হয়ে যাবে, হ্যাং করবে। তো এখানে আমরা কি করব, এই বাটনটিকে টার্ন অন করে দেব। তখন বন্ধুরা আমাদের ফোনটি স্ক্যান করবে আমাদের ফোনের মধ্যে কোনো রকমের হার্মফুল অ্যাপ্লিকেশান আছে কিনা, যেটি আমাদের ফোনের জন্য ডেঞ্জারাস। দেখতে পাচ্ছেন এখানে কোনো রকমের অ্যাপ্লিকেশান খুঁজে পাইনি প্লে স্টোর, আমাদের ফোনের অ্যাপ্লিকেশানগুলি ঠিক রয়েছে। এখন আমরা এখানে সেটিংয়ে ক্লিক করব। সেটিংয়ে ক্লিক করার পর এই যে দুইটি বাটন রয়েছে, এই দুইটি বাটনকে আমরা ফোনের মধ্যে অন করে দেব যদি বন্ধ থাকে। তাহলে বন্ধুরা আমাদের ফোনের মধ্যে কোনো এমন অ্যাপ্লিকেশান ইনস্টল হয়ে যাবে না যে অ্যাপ্লিকেশানটি আমাদের ফোনের জন্য ডেঞ্জারাস, যে অ্যাপ্লিকেশানটি আমাদের ফোনের মধ্যে ভাইরাস ছড়াবে বা আমাদের ফোনটিকে হ্যাং করাবে, বা এমন কোনো কুকিজ, এমন কোনো ক্যাচ ফাইল আমাদের ফোনের মধ্যে এই অ্যাপ্লিকেশানগুলোর মাধ্যমে জমা হবে না যেগুলো আমাদের ফোনটিকে হ্যাং করবে। একটু ডিটেলসে বলতেছি, অনেকেই বুঝেন না সেজন্য। এখন আমরা দুইটি সেটিং করে দিয়েছি, এখন আমরা ফোনের মধ্যে করব 3 নাম্বার সেটিং। এই 3 নাম্বার সেটিংটি বন্ধুরা এতটাই ফায়দাজনক, যদি আপনি এই 3 নাম্বার সেটিংটি করে দেন তাহলে আপনার ফোনটি যে আটকে যায়, অনেক বেশি স্লো হয়ে যায়, কাজ করে না, সেটি বন্ধুরা ঠিক হয়ে যাবে। তার আগে আপনাদেরকে আমি একটি কমেন্ট দেখাতে চাই। দেখুন, আমার একজন সাবস্ক্রাইবার আমাকে একটি কমেন্ট করেছে, ভাইয়া আপনার ভিডিও দেখে সবাই নাকি উপকারী হয়, আমি তো হই না, হ্যাং হয় মোবাইল। আর কিন্তু আমি কিন্তু আপনার ভিডিওতে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করেছি। তো এই মানুষটির মোবাইল অনেক বেশি হ্যাং করতেছে, সে অনেকগুলো সেটিং করেছে কিন্তু তার ফোনের হ্যাঙ্গিং প্রবলেম দূর হচ্ছে না। তো আমি আপনাকে এবং আপনাদের সবাইকে বলতে চাই, আমি এখানে প্লে স্টোর সম্পর্কে এই ভিডিওটিকে বানাচ্ছি, এটি বন্ধুরা আপনাদের ফোনের হ্যাঙ্গিং প্রবলেমকে দূর করে দেবে। কিন্তু এরপরে আমি আরও একটি ভিডিও বানাবো এর পরের দিন। আপনারা যে ভিডিওটি আপনি সন্ধ্যায় 6টার দিকে আপনি পেয়ে যাবেন, সেই ভিডিওটাকে যদি আপনি দেখেন তাহলে আপনার ফোনটি কখনোই হ্যাং করবে না। আপনি আমার ভিডিও দেখেন এবং আপনি কমেন্ট করেছেন, আপনার জন্য অবশ্যই আমি এই ভিডিওটি বানাবো। আপনি আশা রাখুন আপনার ফোনটি আর কখনোই হ্যাং করবে না। জাস্ট আপনাকে এই যে সেটিংগুলো আমি দেখাচ্ছি এগুলো করবেন এবং নেক্সট যে ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেবো সেটাও আপনাকে দেখতে হবে। এই জাস্ট দুইটি ভিডিও যদি আপনি দেখেন আপনার ফোনটি সারা জীবনও কখনোই আর হ্যাং করবে না। এখন আপনাকে ফাইনাল সেটিংটি দেখাই। আপনাকে কি করতে হবে, প্লে স্টোর উপরে এভাবে চেপে ধরে রাখতে হবে। যখনই আপনি প্লে স্টোর উপরে চেপে ধরে রাখবেন আপনি এখানে একটি আই বাটন পাবেন, আপনি আই বাটনে চলে যাবেন। এখন আপনার ফোনে যদি আই বাটন না থাকে তাহলে আপনি কি করবেন, সেটিং অপশনে চলে যাবেন। সেটিং অপশনে যাওয়ার পর আপনি নিচের দিকে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস, ঠিক আছে। অনেকের ফোনের মধ্যে অ্যাপস ম্যানেজার দেওয়া থাকে, জাস্ট আপনি এর উপরে ক্লিক করবেন। যখনই এর উপরে ক্লিক করবেন আপনি সবগুলো অ্যাপ্লিকেশন এখানে পেয়ে যাবেন। যাদের ফোনের মধ্যে আসবে না তারা আবার অ্যাপস দেখতে পাবেন, অ্যাপসের মধ্যে আপনারা ক্লিক করবেন। আপনাদের ফোনের মধ্যে আপনারা যা যা অ্যাপ্লিকেশন ইনস্টল করেছেন সবগুলো অ্যাপ্লিকেশন এখানে চলে আসবে, কিন্তু আপনি এখানে জাস্ট দুইটি সেটিং করবেন। দুটি সেটিং কোন সেটিং আমি আপনাদেরকে দেখাতে চাই। প্রথমে আমরা নিচের দিকে যাব, এখানে আপনি দেখতে পাচ্ছেন ক্যারিয়ার সার্ভিস, এই জায়গাতে আপনি ক্লিক করবেন। এই জায়গাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন স্টোরেজের মধ্যে আপনারা ক্লিক করবেন এবং এখান থেকে ক্লিয়ার ক্যাচ করবেন। ক্লিয়ার ডাটা করবেন না, ক্লিয়ার ক্যাচ করবেন। এবং আপনি এখানে আরও একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন গুগল প্লে সার্ভিস, এর উপরে আপনি ক্লিক করবেন। গুগল প্লে সার্ভিসে ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন স্টোরেজ, এই জায়গাতে ক্লিক করবেন, ক্লিয়ার ক্যাচ করবেন। ক্লিয়ার ডাটা করবেন না, আমি আপনাদেরকে আবারও বলতেছি। এখানে আপনারা নিচের দিকে আবার ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পর আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আবার স্টোরেজে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ক্লিয়ার ক্যাচ করবেন। কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন 30 MB, অনেকের ফোনের মধ্যে 1 GB, 500 MB, 100 MB, 200 MB পর্যন্ত এখানে থাকে। তো আপনারা এখানে ক্লিয়ার ক্যাচ করে দেবেন। তাহলে বন্ধুরা আমরা আমাদের ফোনের যে মেইন সার্ভিসটি রয়েছে এবং আমাদের ফোনের গুগল প্লে স্টোর থেকে শুরু করে 3টি অ্যাপ্লিকেশনের আমরা এখানে ক্যাচ ক্লিয়ার করে দিয়েছি। যেই 3টি অ্যাপ্লিকেশন আমাদের ফোনটিকে হ্যান্ডেল করে থাকে, আমাদের ফোনটি সব ধরনের প্রসেসিং করে থাকে, তো সেগুলোর ক্যাচ যদি আপনি ক্লিয়ার করে থাকেন বা আমার দেখানো প্রসেসটি যদি আপনি অ্যাপ্লাই করেন এই 3টি অ্যাপ্লিকেশনে, তাহলে আপনার ফোনটি কখনোই আর হ্যাং করবে না। যদি আপনাদের ফোনটি অনেক বেশি হ্যাং করতো তাহলে সেটি ঠিক হয়ে যাবে। জাস্ট আপনাকে এই সেটিংগুলি করতে হবে। তো নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন। এই সেটিংগুলো করার পর নেক্সট ভিডিওতে আপনারা যে সেটিংগুলো পাবেন সেই সেটিংগুলো যদি করে দেন আপনাদের ফোনটির সারা জীবনেও হ্যাং করবে না এবং আপনাদের ফোনটি থেকে হ্যাং প্রবলেম সারা জীবনের জন্য দূর হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটি কীরকম লাগলো জানাবেন। যদি আজকের এই ভিডিওটি কাজে আসে ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।